নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাচ্ছি বড় সাইজের বোয়াল মাছের তেল ঝাল রেসিপি। প্রথমে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দু কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। আগে থেকে ম্যারিনেট করে রেখেছি ভিনিগার, একটা বড় টমেটো, দুটো পেঁয়াজ, শুকনো লঙ্কা, সাদা জিরে আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টার ওপরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু জল জল করেই রেখেছি। ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এটা ঢেকে রেখে দেবো। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার আরও উৎসাহ দেয়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে আমি অপরদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরে বেশ গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল একটু বেশি করেই দেবো, যেহেতু বোয়াল মাছের তেল ঝাল, তাই সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সরিষার তেল দেয়া হয়ে গেলে আগে থেকে কুচিয়ে রাখা রসুন, প্রথমে রসুনটা কড়াইয়ের তেলের মধ্যে ছাড়বে। পেঁয়াজগুলো একটু মোটা মোটাই কাটবে। কড়াইয়ের তেল যখন গরম হয়ে যাবে আগে থেকে কুচিয়ে রাখা রসুনগুলো বেশ লাল লাল করে ভাজবে। রসুন ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, নেড়ে চেড়ে ভালো করে লাল লাল একদম ছেড়ে যাবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবে আগে থেকে আধ ঘন্টা থেকে 40 মিনিট ম্যারিনেট করে রাখা বোয়াল মাছটা, যেটা সব কিছু মশলা দিয়েই রেডি করে রাখা। কড়াইতে দিয়ে দেওয়ার পরে আঁচটা পুরো বাড়িয়ে এবার কড়াইয়ের মধ্যে মাছগুলো সব দিয়ে দেবে। মাছগুলোর এক পিঠ যখন ভালো করে ভাজা হয়ে যাবে, বাটি ধোয়া জলটা তার মধ্যে দিয়ে দেবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম এপিট ওপিট করে দুবার নাড়বে। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে, বেশি জল দিতে হবে না, যেহেতু এটা তেলের মধ্যেই ভাসবে, তেল ঝাল যতটুকু লাগবে ওই বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দুপিট এপিট ওপিট করে দুপিট নেড়ে এবার আমি বেশ কমসে কম 25 থেকে 30 মিনিটের জন্য ঢেকে আমি সেদ্ধ করব। আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আমার ভিডিওগুলো কেমন লাগছে আর লাইক শেয়ার করতে ভুলো না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি 20 মিনিট পর আসছি। ঢেকে রাখলাম অল্প আঁচে ঢেকে রাখার পরে 20 মিনিট পর তাতে দিয়ে দিলাম, যখন দেখবে টকবক করে ফুটছে, আগে থেকে রেডি করে রাখা ধনেপাতার কুচি। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু এবং চটপট রান্না করা বোয়াল মাছের তেল ঝাল। বোয়াল মাছটার আজকের টিপস, বোয়াল মাছটা খুবই মিষ্টি জাতীয় মাছ, তাই বোয়াল মাছটাতে বেশি করে লঙ্কা দেবে আর লেবু দেবে। লঙ্কা লেবু মাছের স্বাদটাকে ব্যালেন্স করবে। আমার রেসিপিগুলো কেমন লাগছে আমাকে জানিও বন্ধুরা। তাহলে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। আজ আসি। টক দেবে। বোয়াল মাছের তেল ঝালটা অন্যরকম করে দেখো বন্ধুরা, ভালো লাগবে।